আচ্ছা, পাকা আম দিয়ে কি কখনো এই রকম ফুলকো তেলপিঠা খেয়েছেন? আজ আমি আপনাদের একদম পারফেক্ট নিয়মে পাকা আমের ফুলকো নরম তুলতুলে তেলের পিঠা তৈরি করে দেখাবো। পিঠাগুলোর উপরটা হবে একটু মুচমুচে আর ভেতরটা হবে নরম তুলতুলে। যারা এই রকম পিঠা তৈরি করতে চান, আমার অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষে থাকছে পিঠা ফুলকো করার গোপন টিপস, যেগুলো ফলো করলে আপনাদের পিঠাগুলো 100% পারফেক্ট হবে। তাহলে চলুন আমরা পাকা আমের তেল পিঠার রেসিপি দেখে নেই। প্রথমে আমি একটা পাকা আম নিয়েছি আর আমগুলো ছোট ছোট করে কেটে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একদম মিহি পেস্ট করে নেব। পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ শুকনা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি দিয়েও করে নিতে পারবেন। আমি এখানে শুকনা চালের গুঁড়ি নিয়েছি, যার কারণে 2 কাপ নিয়েছি। এই চালের গুঁড়াগুলো ভেজানোর পরে ফুলে আরও ডবল হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ দিচ্ছি গুঁড়ার দুধ। গুঁড়া দুধ দিলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। একবারে বেশি করে পানি দিয়ে মথে নেওয়া যাবে না, যেহেতু চালের গুঁড়ি। আর এই পিঠা তৈরি করার ক্ষেত্রে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই আমি ব্যবহার করব না, যার কারণে একটু টেকনিক করে আমাদের এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরকম শুকনো শুকনো অবস্থায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। এভাবে মথে নিলে কিছুক্ষণ পরে দেখতে পাবেন এই ব্যাটারটি অনেকটা স্মুথ হয়েছে আর চিনি খুব ভালোভাবে গলে গেছে। যখন চিনি খুব ভালোভাবে গলে যাবে আর ব্যাটারটাও একটু নরম হবে, তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে পিঠার ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। আগে থেকে যে আমের পিউরি করে রেখেছিলাম সেই আমের পিউরি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আপাতত পানি দিব না, এরকম শুকনো শুকনো অবস্থায় আমি আবারও 5 থেকে 6 মিনিট মথে নিব। আচ্ছা, আমের পিউরি করার সময় যদি দেখেন আমের পিউরির মধ্যে আঁশ রয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই আমের পিউরিটা ছেঁকে নিতে হবে। একটু ধৈর্য সহকারে এইভাবে এই ব্যাটারটি খুব ভালোভাবে মথে নিতে হবে। এই ব্যাটার তৈরি করাটা আমি বেশি একটা এডিট করিনি, আপনাদের বোঝানোর সুবিধার্থে শুধু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যেন আপনারা ব্যাটার তৈরি করাটা খুব ভালোভাবে বুঝতে পারেন আর প্রথমবারেই আপনারা পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারেন। পিঠার ব্যাটারটা আমি ঠিক কিভাবে তৈরি করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি এই নিয়মে আপনারা পিঠা তৈরি করেন, তাহলে আপনাদের পিঠা আর কখনোই ভুল হবে না, প্রতিটি পিঠা একদম ফুলকো ফুলকো হবে। শুধু আম দিয়েই না, আপনারা যদি কাঁঠাল অথবা তাল দিয়ে এই নিয়মে পিঠা তৈরি করেন, তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। এছাড়াও যদি কোনো ফল ছাড়া আপনারা শুধুমাত্র তেল পিঠা তৈরি করতে চান, এই নিয়মে তৈরি করবেন, আপনাদের পিঠাগুলো 100% একদম ফুলকো ফুলকো হবে। তো এই পর্যায়ে আমি ব্যাটারটা খুব ভালোভাবে করে নিয়েছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই ব্যাটারটা কিন্তু চামচ অথবা হ্যান্ড উইস্কের সাহায্যে করা যাবে না। এই ব্যাটারটা একটু ধৈর্য ধরে কষ্ট করে হাত দিয়ে করে নিতে হবে। যদি আপনি পারফেক্ট রেজাল্ট চান, তাহলে তো অবশ্যই একটু কষ্ট করতে হবে। আমি এই পর্যায়ে একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। কোরানো নারকেল দিলে খেতে অনেক ভালো লাগে পিঠা। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আবারও পারফেক্ট কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এই ব্যাটারের ঘনত্ব আমি এইরকম রেখেছি। এবার যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো তৈরি করছি, এই জন্য 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যেন চালের গুঁড়িগুলো আরও একটু সফট হয়। 30 মিনিট পর ফিরে এলাম। এবার চামচ দিয়ে আরও একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। এই পর্যায়ে পিঠার ব্যাটারটি অনেকটাই স্মুথ হয়ে গেছে, চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আর বিশ্বাস করুন, এই ব্যাটারটি তৈরি করতে কোনো রকমের বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই লাগবে না। পিঠাগুলো এমনিতেই ফুলকো হবে যদি আপনারা এই নিয়মে ব্যাটার তৈরি করেন। ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে একটু নিচে নামাবেন,
যদি দেখেন নিচে ব্যাটারের সঙ্গে 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 মিশে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন ব্যাটারের কনসিস্টেন্সি একদমই পারফেক্ট আছে। তবে আপনারা চাইলে এই পিঠার কনসিস্টেন্সি আর একটু পাতলা করতে পারেন, সেক্ষেত্রে পিঠার ভেতরটা তেমন একটা মোটা হবে না। আমি পিঠার ভেতরটা একটু মোটা করব, যার কারণে এই ঘনত্বটা একটু মোটাই রেখেছি। এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে তেল গরম করে নিয়েছি। আর তেলের ধোঁয়া ওঠা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কেমনভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর প্রথম পিঠা আমি একটুখানি ছোট করে দিয়ে দেখলাম, মাশাআল্লাহ আমার প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পিঠার ব্যাটার পারফেক্ট হওয়ার পরেও অনেক সময় তেলের তাপমাত্রার কারণে প্রথম দুই একটা পিঠা ভালো হয় না, সেক্ষেত্রে ভয় পাবার কিছুই নেই। প্রথম 2-3টা পিঠা ভাজার পর দেখতে পাবেন পরবর্তী পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে। প্রতিবার পিঠার ব্যাটার তেলে দেওয়ার আগে পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নেবেন, এতে করে ব্যাটারের কনসিস্টেন্সি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ঠিক থাকবে আর প্রতিটি পিঠা ভালো হবে। আর পিঠা ভাজার সময় চুলার তাপমাত্রা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে পিঠাগুলো ভাজতে হবে। পাকা আম দিয়ে এরকম ফুলকো তেলের পিঠা কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন তাও জানাবেন, যেন আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। তো এই তো আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। তেল পিঠা বানানোর কিছু গোপন ট্রিক্স রয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। যারা কখনো তেল পিঠা ভাজতে জানেন না, পিঠা কখনো ফুলকো হয় না, আমার এই ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলো পারফেক্ট ফুলকো ফুলকো হবে। প্রথমত চালের গুঁড়া ভেজা হোক বা শুকনা হোক, যতটুকু চালের গুঁড়া নেবেন তার হাফ নিয়ে নেবেন আটা অথবা ময়দা। চিনি হলে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে পারেন, অথবা চিনি বা গুড় আগে পানি দিয়ে জাল করে শিরা করে সেই শিরা দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প করে পানি অথবা চিনি বা গুড়ের শিরা দিয়ে চালের গুঁড়া শুকনো শুকনো অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। এরপর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটার তৈরি করতে চামচ অথবা হ্যান্ড উইস্ক দিয়ে করা যাবে না। যদি দেখেন পিঠা ফুলকো হচ্ছে না, তাহলে একটা ডিম ভেঙে দিয়ে ভালোভাবে ফেটে পিঠা তৈরি করতে পারেন, তাহলে পিঠাগুলো ফুলকো হবে আর পারফেক্ট হবে। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।